নমস্কার বন্ধুরা, কোয়েল সুব্রত ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে কলার মোচের পকোড়া ও লোটে মাছের দুরকম পদ তৈরি করে দেখাবো। তো চলো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে রেসিপিগুলো শুরু করা যাক। প্রথমে লোটে মাছের ঝাল তৈরি করে দেখাবো। লোটে মাছের ঝাল করতে যে যে উপকরণগুলো লাগবে, পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে, এগুলো আমি আগে থেকেই বেটে নিয়েছি। আর সাথে লাগবে টমেটো কুচি। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা ও জিরে দিয়ে দিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিলে টমেটো কুচি ও লবণ হলুদ দিয়ে একটু কষাতে হবে। এবার লোটে মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিতে হবে। এখানে আমরা একটু জল ব্যবহার করব না, কারণ লোটে মাছ থেকে এমনিতেই জল বের হয়। যদি আমরা এখানে জল দিই তাহলে লোটে মাছগুলো ভেঙে যেতে পারে। ছ থেকে 7 মিনিট পর ঢাকনা খুলে গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে। আমাদের লোটে মাছের ঝাল তৈরি হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নিলাম। আমরা লোটে মাছের ঝালে যে যে উপকরণগুলো ব্যবহার করেছি, শুধু টমেটো কুচি বাদ দিয়ে বাকি উপকরণগুলো দিয়ে লোটে মাছের কাঁটা ছাড়িয়ে চচ্চড়ি বানিয়ে দেখাবো। প্রথমে গরম জলে লোটে মাছগুলো দিয়ে কাঁটাগুলো বেছে নিলাম। কড়াইতে তেল দিয়ে এক এক করে মশলাগুলো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষাতে হবে, যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার মশলা থেকে তেল ছেড়ে দিলে লবণ হলুদ দিয়ে দেব।
লোটে মাছগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু লোটে মাছগুলো দিয়ে ঢাকা দেওয়া যাবে না, কারণ আমরা লোটে মাছের চচ্চড়ি রান্না করছি, তাই এটা শুকনো শুকনো করতে হবে। গ্যাসের আঁচটা কম রাখতে হবে, বেশি দেওয়া থাকলে তলায় পুড়ে যেতে পারে। দেখো বন্ধুরা, লোটে মাছের চচ্চড়ি হয়ে গেছে। আমি এবার একটা পাত্রে নামিয়ে নেব। এবার কলার মোচার পকোড়া তৈরি করে দেখাবো। প্রথমে কলার মোচাগুলো ছাড়িয়ে বেছে নিতে হবে। এবার কলার মোচাগুলো কেটে একটা পাত্রে জল নিয়ে তাতে লবণ হলুদ দিয়ে 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখতে হবে, যাতে মোচা থেকে কষ বের হয়ে যায়। এরপর ভিজিয়ে রাখা কলার মোচাগুলো নিংড়ে একটা পাত্রে তুলে নিলাম। পকোড়া বানাতে যে যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো বেসন, কর্নফ্লাওয়ার, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, লবণ, হলুদ, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি ও আদা বাটা। এবার মশলাগুলো এক এক করে দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো বেসন ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না, কারণ কলার মোচা থেকে এমনিতেই জল বার হবে। ভালো করে মাখা হয়ে গেলে তেল গরম করে এক এক করে ভেজে নিতে হবে। আমি তেল গরম হওয়ার আগেই ছেড়ে দিয়েছি বলে ভাজতে একটু সময় লেগে গেল। আপনারা তেল ভালো করে গরম হওয়ার পরে ছাড়বেন। লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা না হলে ভিতরে কাঁচা থেকে যাবে।
আমাদের পকোড়া ভাজা হয়ে গেছে। একটা পাত্রে পকোড়াগুলো তুলে নিচ্ছি। এভাবে কলার মোচার পকোড়া বাড়িতে বানিয়ে ডালের সঙ্গে বা সন্ধ্যার টিফিন হিসেবে খেতে পারেন। খুবই সুস্বাদু লাগে। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।